হে গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে হলো ঘড়ির কাঁটা 11টা। আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার দিনটি শুরু করছি। হ্যাঁ, দিনটি আমি কিন্তু আজকে দেখো একটু ইউনিকভাবে শুরু করেছি। কি না, আজকে একটু নেচার দিয়ে তোমাদের শুরু করলাম। কারণ প্রথমেই আমি আমাকে দেখাই নয়, আমার রুমের ছবি দেখাই, কি রান্নাঘর থেকে স্টার্ট করি। রোজই একরকম করতে করতে তোমরাও বোর হয়ে যাও, তাই ভাবলাম আজকে একটু ইউনিক কিছু করি। কারণ প্রকৃতি দেখতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। আর এখন না দুদিন ধরে আমাদের এইখানে ওয়েদারটা খুবই ভালো। এবার আমি তো জানি না তোমরা কে কোথায় থাকো, আই হোপ তোমাদের ওখানেও হয়তো ওয়েদারটা এতটাই ভালো। একদম গরম লাগছে না, একদম কোনো কিছু ফিল হচ্ছে না, কাজ করলে মনে স্মুথলি খালি কাজই করে যাই। সো আমার ঘর বাড়ি সব পরিষ্কার করে গিয়ে আমি ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে আমি রান্নাঘরে চলে গেছি তোমাদের লাঞ্চটা শেয়ার করাতে। আজকে কিন্তু আমি কোনো রান্না করিনি, আজকে শাশুড়ি রান্না করেছে, আমি সব কেটে কুটে দিয়েছি। আর বাবানের টিফিনটা আগে থেকেই আমি বেড়ে রাখি, সেটা আজকে বাড়িনি, সেটা তোমাদের দেখিয়ে নেওয়ার পর ভেবেছি বেড়ে রাখবো। আর এখানে বাবানকে ছাতু দিয়েছি, ছাতুর গ্লাসটাও বাবান এখানে রেখে গেছে। আর ও তো সেরকম কিছু একটা করতে চায় না বলতে আমি ওকে করতে দিই না। কি ছেলে মানুষ কাজ করবে, যতটা পারি আমি সব কিছু করার চেষ্টা করি। আর দেখো এদিকে যে আমার ব্রেকফাস্ট হয়ে আমার ঘর দুয়ার সব পরিষ্কার করে লাঞ্চ তোমাদের শেয়ার করো, আমার বিছানা তোলা হয়ে গেছে। সো এখন শুধু আমার বাকি ছিল হচ্ছে লাঞ্চ টাইমটা, সেটা বাবান স্নানে গেলে তারপর আমি লাঞ্চ করতে যাবো। আর এইদিকে তোমাদের আমি তো আমার বাড়ির ঘর থেকে তোমাদের ওয়েদারটা দেখাচ্ছিলাম যে এত সুন্দর। আর ওই দিকটা একটু মেঘ মেঘ করেছে। আর জানো তো ওই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা জুম করে তোমাদের দেখালাম, ওই গাছে না প্রতিদিন এত সুন্দর কোকিল ডাকে, আমি তোমাদের না শোনালে তোমরা বিশ্বাসই করবে না। আমার তো প্রতিদিন ভীষণই ভাল লাগে এটা শুনতে। লাঞ্চ করে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম, ঘুম থেকে উঠে নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি একটু আমি আমার দরকারে বলতে আমার একটু পার্সোনাল কিছু দরকার, সেটা আমি তোমাদের প্রথমেই একদিন আগের ব্লগেই বলেছি, সেটা এখন বলতে পারছি না কিছু একটা কারণে। তো সেটা আমি ডেফিনেটলি তোমাদের বলবো। আমার তো বলার জন্য মনটা বিশ্বাস করে উসখুস করছে। তোমরা ভাবো হয়তো দিদি হয়তো বাড়িয়ে বলছে, একদমই না গো। তোমাদের না বললে আমার কিছু ভালো লাগে না। আমার লাইফে এখনও অবধি যা যা হয়েছে, ছোট বড় যাই হোক, সবটাই আমি তোমাদের শেয়ার করেছি, তোমাদের বলেছি। কিন্তু আমি চাইছি যে কিছু একটু সারপ্রাইজ রাখতে, যেটা তোমাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। দেখো বলে দিলে তো বলেই দিলাম, সেই যে একটা সারপ্রাইজ, তারপর সেটা কি কি এই যে ব্যাপারটা, এটাই কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি যেখানেই যাই না কেন একটু লিপস্টিক ইউজ করি, তোমরা জানো। আর আমার এই ম্যাট কালারের লিপস্টিকটা আমার প্রচণ্ড একটা প্রিয় লিপস্টিক বলতে পারো। আমার কাছে কিন্তু শেডের অভাব নেই, কিন্তু বলতে পারো যে দিদি তুমি কেন এই লিপস্টিকটাই বেশি ইউজ করো, অনেকে হয়তো তোমরা বলবে বা বলো। কিন্তু আমার সত্যি কথা, এদিক ওদিক যেতে গেলে না এই লিপস্টিকটা আমার ইউজ করতে ভীষণই ভালো লাগে। আর আমি যে ক্রিমটা মাখলাম, সেই ক্রিমটা তোমাদের এর আগে আমি বলেই দিয়েছি, কমেন্টস করে বলেছি যে এই ক্রিমটা ভীষণই ভালো। সো এটা মেখেই আমি এখন যেখানেই যাই না বেরোই, সকালে যদি কোথাও যাই তখনও মাখি। আর দেখো এখানে একটু টুকটাক এদিক ওদিক যাবো, সেখানে তো অত সাজার দরকার পড়ে না, একটুখানি সাজলেই হয়ে যায়। তো আমি এখানে লিপস্টিকটা সুন্দর করে পরে নিচ্ছি। আর আমার লিপস্টিক পরতে না ভীষণ ভালো লাগে। কার কার তোমাদের আমার মতো লিপস্টিক পরতে তোমরা ভালোবাসো আমাকে জানাবে। তুমি মানে সরি বিশ্বাস করবে না, আমি যদি নিচেও কোনো কাজে তাও আমি একটু লিপস্টিক পরে যাই। আমি লিপস্টিক পরতে এতটাই ভালোবাসি। আবার এইদিকে দেখো পরছিলাম, মনে হলো একটু হয়নি, আয়না দেখে টাচ আপ করে নিচ্ছি। যেটা অভ্যেস, মানুষ তো বলে না অভ্যেসের দাস, এটা একদম সত্যি কথাই। আমার যেহেতু আয়নায় পরে পরে অভ্যাস, ক্যামেরায় না আমি ঠিকঠাক পরতে পারছিলাম না। মনে হচ্ছিলো কোথায় মনে হচ্ছে একটু এদিক একটু ওদিক। আর আমার তো জানোই প্রচণ্ড খুঁতখুঁতে বাই, যে একটু প্রমিনেন্ট না হলে আমার সেটা একদমই ভালো লাগবে না। তো সেই কারণে আমি নিজে
নিজের মতনভাবে আগে করি, তারপর আর এইদিকে চুলটাকে খুলে নিয়ে তারপরে আবার চুলটাকে এখন বাঁধবার। বাবান জানো তো একদমই চুল ছেড়ে রাখা না পছন্দ করে না, এই জন্যই আমি অলওয়েজ চুলটাকে একটা খোপা বা একটা পনিটেল করে রাখি, কারণ ও একদমই পছন্দ করে না যে আমি চুল ছেড়ে থাকি। আর আমার মাঝে মাঝে বলো, তোমরাই বলো, চুলের একটু স্টাইল করতে ভালো লাগে না? আমি বলি কি যে আমি একটু চুলে হেয়ার কালার করি, ও একদম পছন্দ না, আর ওর পছন্দ ছাড়া আমি কিছু করি না। আর আমার মাও তাই বলে যে হাজব্যান্ড যা বলবে তাই, এখন আমি কোনো রকম কোনো কথা বা কোনো কমেন্টস করতে পারবো না। সো কী করব বলো, আমার ইচ্ছাটাকে একটু চাপতে হয়। আমার ফ্রেন্ডদের হেয়ারগুলো এত সুন্দর, কি সুন্দর ওরা কালার করে, আমি একটুও করতে পারি না। বাবান খালি আমাকে বলে যখন বয়স হবে তখন তুমি কালার করবে। তোমরাই বলো এখন একটু স্টাইল করবো না তো কবে স্টাইল করব? কিন্তু আমার বর একদমই স্টাইল করা পছন্দ করে না, আর ও নেই বলেই আমি আজকে চুলটা ছেড়ে একটু বেরিয়েছি। আর ও থাকলে খালি আমাকে বলে এই চুল বাঁধো, চুল বাঁধো, চুল বাঁধো, এরকম করে যাবে। মানে একদমই পছন্দ করে না হেয়ার কাট করা, চুল চুল ছেড়ে বাঁধা। জানো তো আমি তো এখন থেকে ব্লগ করি, আমার বিয়ের ব্লগগুলো তো তোমরা দেখোনি। আমার বিয়ের সময় অনেক বড় চুল ছিল, আর সেটাই যখন বিয়ের 1 বছর হয়ে গেল না, আমি টকাশ করে কতটা চুল কেটে দিয়েছি। বিশ্বাস করবে, আমি চুল কাটার পর মানে আমার বাড়ির লোক, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার ওই বাড়ির বাপের বাড়ির লোক, মানে ওরা কাঁদছে লিটারেলি আমি চুল কেটে দিয়েছি, কিন্তু আমার কোনো ফিলিংস নেই। এটাই হয়, মানুষ যে যেটা পায় না সেটা দাম দিতে জানে না। যেই পার্লারেই যাই না কেন তারা প্রত্যেকে বলে দিদি তোমার চুলটা কি সুন্দর, মানে আর কিছু প্রশংসা না করলেও আমার চুলের প্রশংসা মানে প্রত্যেকে করে। আর সেটাই বাবান বলে যে সবাই যখন চুলের কথা বলে তুমি চুলটাকে বেঁধে রাখবে। আর সত্যি এখনকার দিনে না প্রচণ্ড মানে হেয়ার ফলস হচ্ছে, মানে চুলে যাই মাখো না কেন তাই নষ্ট। আমি কিন্তু সেরকম কোনো ট্রিটমেন্টই করি না, তা ওই যে ভালো লাগে। ঘুরে এসে রান্নাঘরে চলে এসেছি, বানাবো হচ্ছে বাবানের জন্য আছে ফিরনি। বাবান খুব ভালো খায় এইগুলো, সেদিন বানিয়ে দিয়েছিলাম কাস্টার্ড, যেহেতু সকালবেলা অফিস থেকে ফিরে কিছু একটা খায়, তো সেই কারণে ভাবলাম আজকে ফার্স্ট টাইম ফিরনিটা করি। তো ফিরনিটা আমি এক ইউটিউব চ্যানেল দেখতে দেখতে স্ক্রল করতে করতে এসছে, তো তাকটা দেখেই আমি মানে জিনিসটা করছিলাম। সেখানে 1 কিলো দুধ, আরও অনেক কিছু দেখিয়েছে, আমার ঘরে সেই রকম কিছু ছিল না, যেইটুকু ছিল আমি সেইটুকু দিয়েই করেছি। প্রথমে আমি একটা 500 দুধ কিনে নিয়ে এসেছি ঘুরতে যাওয়ার সময়, তখন আর একটুখানি নিয়ে এসেছি হচ্ছে তোমার বাসমতি চাল, যেটা একটু মানে সেন্টের চাল, ওটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি ওটাকে জল ঝরিয়ে 1 ঘন্টা রেখে ঘুরতে চলে গেছিলাম। তো আসার পরে আমি সেটাকে দেখলাম জলটা পুরো ভালো করে শুষে গেছে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুধ। আর হ্যাঁ, সত্যি কথা, ফিরনি করতে গেলে তোমাদের কিন্তু, তোমরা হয়তো বাড়িতে করো, তাও আমি যারা না করো, যদি আমার সাজেশনটা তোমাদের হেল্প হয়, তোমরা একটু মন দিয়ে আমার কথাটা শুনতে পারো। দুধটাকে কিন্তু প্রচণ্ডভাবে নাড়াতে হয়, মানে যেরকম পায়েসের সময় যেরকম দুধটা মানে খালি নাড়াতে হয়, এটাকেও আমি দুধটাকে ঘড়ি দেখে 20 মিনিট প্রথমে জাল দিয়ে দিয়েছি ভালো করে। তারপরে আমি তার মধ্যে দিয়েছি স্যাফরনটা দিয়েও আমি 20 থেকে 25 মিনিট দুধটাকে ভালো করে জাল দিয়েছি। আর একদমই লো ফ্লেমে আমি করেছি, হাই ফ্লেমে করলে দুধটা নিচে লেগে যাবে। আর একটা কথা, যখন নাকি ফিরনিটা করবে তখন কিন্তু উপরে দুধের সর ফেললে চলবে না। সর যদি দুধের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু ফিরনিটা খেতে ভালো লাগবে না। আমার তো নাড়তে নাড়তে প্রচণ্ড হাত ব্যথা হয়ে গেছিলো, কিন্তু এটাও সত্যি, যত আমি এটাকে নাড়ছি তত একটা আলাদা কালার বেরোচ্ছে। তোমরা দেখতেই পারলে কত সুন্দর কালারটা বেরোলো। তারপরে আমি যে চালটাকে গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে, আর চালটা খুব একটা মিহিও হবে না, আবার খুব একটা দানা দানাও থাকবে না, মিডিয়াম, তোমরা বুঝেই করবে। আমি এখানে নিয়ে নিয়েছিলাম 50 গ্রাম চাল, গুনে একদম মেপে আমি 50 গ্রাম চাল নিয়েছিলাম। আর নিয়েছি হচ্ছে 500 দুধ, আরেকবার বললাম। আর একটা 20 টাকার হচ্ছে স্যাফরনের প্যাকেট আমি কিনে নিয়ে এসেছিলাম আসার সময়। তো তারপরে আমি ওটাকে ভালো করে জাল দিয়ে, দেখতেই পাচ্ছ যে আমার এখানে ফিরনিটা রেডি হয়ে গেছে। তো দেখতে কীরকম লাগলো তোমরা প্লিজ আমাকে জানিও যে কেমন হয়েছে। ঘড়ির কাছে হলো 11:20, আর আমার রান্না পুরো কমপ্লিট। তোমাদের তো দেখালাম এই ফিরনিটা। এখন খাবো হচ্ছে, কিছু খেতে ইচ্ছা করছে না, তো আমি এটা খাবো। একই জিনিস মামুনিও খাবে, দুজনে মিলে আমরা এখন পাউরুটি খাবো। খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো। তো ফিরনিটা একদম ভীষণ সুন্দর কালারটা এসছে দেখো, আর পুরো টাইট। মানে আমি এই ফার্স্ট টাইম এটা বানালাম, কিন্তু এরকম করছি পড়ছে না, মানে একদম শক্ত জমে গেছে। মানে আমি প্রথম
বার এটা একটা ভিডিও ফেসবুকে দেখে আমি নিজেই করলাম, কারণ আমি নিজে পারতাম না। ওই একজনের ভিডিও দেখেছি ফিরনি শর্টসে, তো সেটা দেখে আমি আজকে অ্যাপ্লাই করলাম। জানি না খেতে কীরকম হয়েছে, সেটা আমি কালকে রিভিউ পাবার। এটাকে 3 থেকে 3.5 ঘন্টা এখন ফ্রিজে রেখে দেবো। সেলোপেন পেপারস আমার কাছে নেই, তো এই জন্য প্লেটটা দিয়ে আমি ঢেকে রাখবো। ঢেকে একদম নর্মাল টেম্পারেচার এখন রেখেছি, একটু ঠান্ডা হোক, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো পরে রাতে দেখা হচ্ছে।